এইটা হলো ভিভোর নিউ T4 আলট্রা, যেটা কিছুদিন আগেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। ভিভোর টি সিরিজ অলওয়েজ মিড রেঞ্জ বাজেটের মধ্যে ভ্যালু ফর মানি স্মার্টফোন প্রোভাইড করে, আমরা মোটামুটি সবাই জানি। যেমনটা লাস্ট ইয়ারের ভিভোর T3 আলট্রা বেশ পপুলার একটা ফোন। সো এভরিওয়ানস লাইক আলট্রা বিকজ এখানে সবকিছু পাওয়া যায়। আই মিন মিড রেঞ্জ বাজেটের মধ্যে অলরাউন্ডার বললেই চলে, লাইক ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স, এভরিথিং, যেটা আমরা অলওয়েজ ভিভো ভি সিরিজ থেকে আশা করে থাকি। বাট ভি সিরিজ তো শুধু ক্যামেরায় বেস্ট, নট পারফরমেন্স। তবে এই ফোনটায় আপনারা সবকিছুই পাচ্ছেন। আর লাস্ট ইয়ার কম্পেয়ারে আই মিন T3 আলট্রার থেকে নিয়ারলি সবকিছুতেই আপগ্রেড থাকছে, বিশেষ করে ক্যামেরা অ্যান্ড পারফরমেন্সে। তো সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শুরুতেই আনবক্সিং, সিম্পল হোয়াইট কালারের বক্স। ফার্স্ট অফ অল ফোন, এরপরে কিছু ইউজার ম্যানুয়াল, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, চার্জার 90 ওয়াটের সাথে টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। ওভারঅল এই ফোনটার জন্য আপনাকে 1 টাকাও খরচ করতে হচ্ছে না, সবকিছুই থাকছে। অ্যান্ড ফাইনালি ভিভো T4 আলট্রা স্মার্টফোনটি ডিজাইন ও বিল্ড লুক ওয়াইজ এই কালারটা অনেক ইন্টারেস্টিং। এই কালারটার নাম ফিনিক্স গোল্ড, যেটা কবুতরের পাখার থেকে ইন্সপায়ার্ড। এটা শাইনি গ্লাস ব্যাক, আর এই যে ফিনিক্স ফেদারগুলো দেখছেন, এটা লাইটের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলাদা আলাদা প্যাটার্ন শো করে, যেটা অনেক ইউনিক একটা ডিজাইন। এর আরও একটা কালার ভেরিয়েন্ট রয়েছে মেটিওর গ্রে। ইনহ্যান্ড ফিলটা ঠিকঠাক। এর ওয়েট 193.8 গ্রাম। এর ডিসপ্লে প্রোটেকশন করছে ভিভোর নিজেদের শর্ট সানসেশন আলফা নামের একটা প্রোটেক্টর। পোর্টস অ্যান্ড বাটনে থাকছে নিচের দিকে স্পিকার গ্রিল, যেটা ডুয়েল স্টুডিও স্পিকার। এরপরে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড ইউ হ্যাভ এ সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইড একদম ক্লিন, উপরের দিকে স্পিকার গ্রিল, নয়েজ ক্যান্সেলেশন মাইক, রাইট সাইডে ভলিউম রকার এবং পাওয়ার অন অফ বাটন। সিম কার্ড ট্রেতে আপনারা দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, এসডি কার্ড ব্যবহার করা যাচ্ছে না। বাই দ্য ওয়ে এই ফোনটা মোট দুইটা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 8GB 256GB অ্যান্ড 12GB 512GB স্টোরেজ। তো হাই স্টোরেজ ভেরিয়েন্টটা নেওয়াটাই বেটার। কালার ইজ অপশনাল, বাকি এই ফোনটা বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। লাস্ট ইয়ার কম্পেয়ারে ক্যামেরা সাইজটা একটু বড়। বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, 5500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। তারপর দেখুন এই ফোনটা কতটা পাতলা, বেশ পাতলা ও লাইট ওয়েট হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টভাবেই ইউজ করা যায়। তবে একটা বিষয়, লাস্ট ইয়ার ভিভো T3 আলট্রা ফোনটা ছিল IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, বাট এই ফোনটায় কিছুটা ডাউনগ্রেড, IP64 এর রেটিং দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন পানিতে ডুবিয়ে রাখা যাবে না, হালকা বৃষ্টি বা ধুলোবালির হাত থেকে এই ফোনটা নিজেকে প্রোটেক্ট করতে পারবে। কানেক্টিভিটিতে থাকছে নেটওয়ার্ক 5G, 15 5G ব্র্যান্ডস, Wi-Fi 7, ব্লুটুথ 5.4, ইউএসবি টাইপ C 2.0, NFC সাপোর্ট থাকছে। ফ্রন্ট সাইডে কোয়াড কার্ভ ডিসপ্লে, একদম ভেজেললেস। এর স্ক্রিন টু বডি রেশিও 93.0%, যেটা 6.67 ইঞ্চি 1.5K 120Hz এর অ্যামোলেড প্যানেল। অনেক স্মুথ এবং কালারফুল একটা ডিসপ্লে উইথ HDR10+ সাপোর্ট। এটা থেকে আপনি নট অনলি ইউটিউব, নেটফ্লিক্সেও HDR কন্টেন্ট ইজিলি প্লে করতে পারবেন। এর ডিসপ্লে ব্রাইটনেস অন পেপার 5000 নিটস পিক আর 1600 নিটস এর হাই ব্রাইটনেস মুড, যেটা থেকে আউটডোর বা ডিরেক্ট সানলাইট কন্ডিশনে ভালো একটা পারফরমেন্স পাবেন, কোনো রকম সমস্যা হবে না আশা করি। সো ডিসপ্লে এক্সিলেন্ট, বাট হোয়াট অ্যাবাউট পারফরমেন্স? এই ফোনটা এসেছে মিডিয়াটেকের Dimensity 9300+ চিপটিকে নিয়ে, সাথে LPDDR5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ। এখন দেখুন এই ফোনটার যে দাম, এই প্রাইসে বর্তমানে অনেক ব্র্যান্ড স্টোরেজ টাইপ UFS 4.0 দিয়ে থাকে, বাট এখানে স্টোরেজ 3.1 সাথে ভালো একটা প্রসেসর দিয়েছে। লাস্ট ইয়ার কম্পেয়ারে ভিভো T3 আলট্রাতে ছিল Dimensity 9200+, যার অন্তত স্কোর ছিল অ্যারাউন্ড 1.4 থেকে 5 মিলিয়ন, আর এইটাই প্রায় 2 মিলিয়নের কাছাকাছি। সো পারফরমেন্স অনেক ভালো পাচ্ছেন ধরে নেন। গেমিং এ PUBG গেমটা 90 FPS সাপোর্ট করে এবং 1 থেকে 1.5 ঘন্টা গেমিং এ এভারেজ 66 FPS প্লে করা যায়। বাকি গেমগুলো হায়ার সেটিংসে প্লে করতে পারবেন, কোনো রকম হিটিং ইস্যু থাকছে না। যদিও এই ফোনটা গেমারকে টার্গেট করে বানানো হয় নাই, তারপরেও ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন আশা করি। এর ওআইসে থাকছে ফান্টাস OS 15, আউট অফ দ্য বক্সও থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 উইথ ফিউচার 3 ইয়ার্স OS আপডেটস অ্যান্ড 4 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। বাট স্যাডলি এখানে কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো আপনাকে আনইনস্টল করে নিতে হবে। অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশন, এই ফোনটার মোস্ট হাইলাইটেড পয়েন্ট, প্রাইমারি 50 মেগাপিক্সেলের উইথ OIS, যেটা সোনি IMX 920 অন সেন্সর। এরপরে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর নতুন অ্যাড করা হয়েছে এখানে 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপিক ক্যামেরা, যেটাকে আমরা ডিজিটালি আপ টু 100x পর্যন্ত জুম করতে পারবো। এই যে পিকচারগুলো দেখছেন, এটা ম্যাক্সিমাম জুম থেকে নেওয়া। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি, ব্যাক সাইড থেকে ম্যাক্রো মুড পেয়ে যাবেন, যেটা মেইন ক্যামেরার থেকেও অনেক বেশি ইউজফুল। আর যে এই পেরিস্কোপিক লেন্স, এটা থেকে ম্যাক্রো ফটো নেওয়া যায় 2x 3x আপ টু 10x পর্যন্ত। ম্যাক্রো ফটোতে অনেক ভালো ডিটেলস। ইনফ্যাক্ট মেইন ক্যামেরা যে পিকচারগুলো আপনারা দেখছেন,
অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, ইচ্ছে মতো কালার সেট করা যাবে, ভিভিড, টেক্সচার, ন্যাচারাল, যেটা আপনার পছন্দ। এছাড়া মেইন ক্যামেরায় ডিটেলস, ডাইনামিক রেঞ্জ এইগুলো যদি আপনি দেখেন ফটো ভালো লাগবে আশা করি। তবে আল্ট্রা ওয়াইড যেটা 8 মেগাপিক্সেল ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই পিকচার ক্যাপচার করে, তবে লো লাইট কন্ডিশনে অবস্থা টাইট হয়ে যায়। কিন্তু এটা বলতে হবে মেইন ক্যামেরা অনেক ভালো পিকচার দিয়ে থাকে। পোর্ট্রেটে নেক্সট লেভেল পারফরমেন্স পাবেন কম্পেয়ার টু এই ফোনটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করেছে, কারণ এখানে পাচ্ছেন আপনারা মাল্টিফোকাল পোর্ট্রেট অপশন। মেইন ক্যামেরায় প্রথমে 3mm, 35mm আর 50mm পর্যন্ত পিকচার নিতে পারবেন। বাকি এখানে কিছু মাল্টিপল এআই ফিচার্স দেওয়া হয়েছে, যেমন সার্কেল টু সার্চ, যেটা বর্তমান সময়ে সব থেকে কমন এআই ফিচার্স। এর সাথে এআই নোট অ্যাসিস্ট্যান্ট, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট্যান্ট, এআই কল ট্রান্সলেশন। এছাড়া আপনি যদি কিছু ইরেজ করতে চান এখানে থাকছে এআই ইরেজার 2.0, এআই লাইভ কাটআউট, সাথে এআই ফটো ইনহ্যান্স। ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 4K 60fps, ফ্রন্ট সাইড থেকেও সেম 4K 60fps পর্যন্ত। ভিডিও কোয়ালিটির কথা বললে ডিসেন্ট ভিডিও রেকর্ড করা যায়, অনেক ভালো লাগবে আপনার কম্পেয়ার টু প্রাইস এই বাজেটের অন্য সকল ফোনগুলোর থেকে। ওভারঅল এক কথায় বললে এই ফোনটার পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা সহ একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করা হয়েছে। তবে প্রাইস কিছুটা বাড়ানো হয়েছে T3 আলট্রা ফোনটার থেকে। এর বেস ভেরিয়েন্ট 12GB 256GB স্টোরেজ সেটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করে 34,999 টাকায়, যেটা রাইট নাও বাংলাদেশ প্রাইসে এসে দাঁড়ায় অ্যারাউন্ড 49,555 টাকার মতন। তবে এই ফোনটা বাংলাদেশে আসলে 55,000 টাকার নিচে পাবেন বলে আমার মনে হয় না। শুরুতে প্রত্যেকটা ফোনের দামই একটু বেশি থাকে, আমরা সবাই জানি। তো গাইস, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আই থিঙ্ক ইটস গুড ভ্যালু ফর মানি রাইট নাও, স্পেশালি আপনি যদি হালকা করে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দেখতে চান। মানে এই ফোনটায় কিছু ডাউনগ্রেড রয়েছে, তারপরও ব্যালেন্স করে উইথ গুড ডিজাইন, পারফরমেন্স, অনেক ডিসেন্ট ক্যামেরা যার কোয়ালিটি আপনারা দেখেছেন, অ্যান্ড আই থিঙ্ক অনেক বেশি ওভারঅল এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করেছে এখানে ভিভো। তো চলুন ভিভো T4 আলট্রার ব্যাপারে এটুকুই। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।